একশো টন স্বর্ণমুদ্রা খরচায় নির্মিত পৃথিবীর বিখ্যাত এই স্থাপনাটি ভূমিকম্প প্রবণ এলাকায় কিভাবে ১৫০০ বছর টিকে আছে, খ্রিস্টানদের উপাসনালয় থেকে মসজিদ আবার জাদুঘর হয়ে উঠল কিভাবে? হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন। সেই ঐতিহ্যবাহী হাজিয়া সোফিয়া নামক স্থাপনাটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। এই স্থাপনাটির ইতিহাস সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখুন। চ্যানেলটির তথ্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। তুরস্ক, যে দেশটিকে ঘিরে যুগ যুগ ধরে মানুষের মধ্যে নানা কৌতূহল রয়েছে। এই দেশকে সভ্যতার অন্যতম আদি নিবাস হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। তুরস্কের ইতিহাস বেশ ঘটনাবহুল। বহু প্রাচীনকাল থেকেই তুরস্কে মানব সভ্যতার পত্তন হয়েছে। সভ্যতার বিকাশের পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও সাহিত্যে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার ফলে এখনো দেশে দেশে তুরস্ককে নিয়ে গবেষণা হয়। ভূমধ্যসাগরের চারদিকে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের অংশ রয়েছে, আর ইউরোপ ও এশিয়াকে আলাদা করেছে এই তুরস্কই। এই মহাদেশ দুটির ওপর দিয়ে বয়ে গেছে বসফরাস প্রণালী, যা মহাদেশ দুটিকে যুক্ত করেছে। তুরস্কে আসলেই একসাথে দুই মহাদেশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জন হয়। তাই ভ্রমণ পিপাসুরা প্রতিনিয়তই তুরস্কে ছুটে আসেন, উপভোগ করেন তুরস্কের দর্শনীয় সব স্থাপনা, নিদর্শন আর শিল্প সংস্কৃতি। আকাশে রং বেরঙের বেলুনে উড়ে বেড়ানোর যেন মজাটাই আলাদা। বিস্ময়কর এই বেলুনগুলো আকাশে উড়লেই শিহরণ জাগে মনে। হ্যাঁ, তুরস্কে আসলেই নীল আকাশে রং বেরঙের হট এয়ার বেলুনে ভেসে রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেন পর্যটকরা। তুরস্কের কাপাদোসিয়া এয়ার বেলুনের জন্য বিখ্যাত, আর তাই হট এয়ার বেলুনে চড়ে আকাশে উঠতে ভোলেন না পর্যটকরা। দর্শক, তুরস্কের আদ্যপ্রান্ত নিয়ে পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করা হবে, দেখার আমন্ত্রণ রইল। একই ভিডিওতে সবকিছু বর্ণনা করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যায় ভিডিও চিত্রটি, তাই এ থেকে বিরত থাকছি। চলে যাচ্ছি মূল কথাতে। এবার আসা যাক যেটি নিয়ে বিডি ডক ইউটিউবের এই পর্ব, সেটি সম্পর্কে। আগেই বলেছি বসফরাস প্রণালীর কথা। এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থান করা শহরের নাম তুরস্কের ইস্তাম্বুল। হ্যাঁ, এই বসফরাস প্রণালীর কোল ঘেঁষেই ইউরোপীয় শহরের ফাতিহ নামক এলাকাতে জগৎ বিখ্যাত এক স্থাপত্য রয়েছে। নাম তার হাজিয়া সোফিয়া বা আয়া সোফিয়া। ১৫০০-এরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক নান্দনিক স্থাপনাটি। জগৎ বিখ্যাত স্থাপনাকে বিভিন্ন ভাষায় নামকরণ করা হয়েছে। হাজিয়া সোফিয়াকে তুর্কি ভাষায় আয়া সোফিয়া বলা হয়। নান্দনিক স্থাপনাকে গ্রিক ভাষায় আজিয়া সোফিয়া বা সেন্ট সোফিয়া বলা হয়ে থাকে। লাতিন ভাষায় সান্তা সোফিয়া, আবার কেউ কেউ এটিকে হায়া সোফিয়া বা আগিয়া সোফিয়া হিসেবেও ডেকে থাকেন। সর্বপ্রথম ৩৬০ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট কনস্টাসিয়াস বাইজেন্টাইন ক্যাসেলিকা বা মঠ হিসেবে এই হাজিয়া সোফিয়াকে নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। সে সময় ইস্তাম্বুল শহরটির নাম ছিল কনস্টান্টিনোপল। সম্রাট কনস্টাসিয়াসের বাবা বাইজেন্টাইন সম্রাটের প্রথম সম্রাট প্রথম কনস্টান্টাইনের নাম অনুসারেই শহরটির নামকরণ করা হয়েছিল। প্রথম নির্মিত হাজিয়া সোফিয়ার ছাদ ছিল কাঠের তৈরি। রাজ পরিবারের রাজনৈতিক কলহের জেরে ৪০৪ খ্রিস্টাব্দে সেই ছাদ আগুনে পুড়ে যায়। এরপর ৪১৫ সালে হাজিয়া সোফিয়া নতুন করে নির্মাণ করেন সম্রাট থিওডোসিয়াস। এই দ্বিতীয় হাজিয়া সোফিয়ার ৫টি প্রধান অংশ ছিল, যার মধ্যে ছিল বিরাট আকৃতির প্রবেশপথ এবং প্রথমটির মতো এর ছাদও ছিল কাঠের তৈরি। ১ শতাব্দীর কিছু বেশি সময় ধরে টিকে ছিল দ্বিতীয়বারে নির্মিত হাজিয়া সোফিয়া। সে সময় সম্রাট প্রথম জাস্টিনিয়ানের বিরুদ্ধে প্রজারা বিদ্রোহ শুরু করলে সেই বিদ্রোহের কারণে দ্বিতীয় দফাতে আগুনের লেলিহান শিখা জুটেছিল আয়া সোফিয়ার কপালে, ফলে সেবারও আগুনে পুড়ে যায়, যা মেরামতের অযোগ্য হয়ে পড়ে।
তাই সম্রাট জাস্টিনিয়ান 532 সালে নতুনভাবে এই গির্জা নির্মাণের আদেশ দেন। সে সময় দুই বিখ্যাত স্থপতি ইসিডোরোস এবং অ্যান্থিমিওসকে। এই তৃতীয়বার নির্মিত অনন্য সাধারণ হাজিয়া সোফিয়ার নির্মাণ শেষ হয় 537 খ্রিস্টাব্দে, যা আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে সগৌরবে। অনন্য সৌন্দর্য আর বৈশিষ্ট্যময় বর্তমানের আয়া সোফিয়া বাইজেন্টাইন স্থাপত্যের এক বিস্ময়কর সৃষ্টি। 1500-এরও বেশি সময় আগে নির্মিত ভবনটি মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হিসেবেই ধরা হয়ে থাকে। সেই সময় বাইজেন্টাইন সরকারের খরচ হয়েছিল প্রায় 100 টন স্বর্ণমুদ্রা। অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী এই ভবনটির নির্মাণ খরচ হয়েছিল 180 কোটি ডলারেরও বেশি, এবং এটিতে ব্যবহার করা হয়েছিল সে সময়ের সর্বাধুনিক প্রযুক্তি, যার কারণে তুরস্কের মতো ভূমিকম্পপ্রবণ অঞ্চলেও ভবনটি 1500-এরও বেশি সময় ধরে প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। দর্শক, বুঝতেই পারছেন কতটা নিখুঁত নির্মাণশৈলীতে তৈরি করা হয়েছিল এই বিখ্যাত হায়া সোফিয়া স্থাপনাটি। আর তাই তো এর সম্পর্কে বলা হয়ে থাকে যে ইট ইজ কনসিডার্ড দ্য এপিটমি অফ বাইজেন্টাইন আর্কিটেকচার অ্যান্ড ইজ সেড টু হ্যাভ চেঞ্জড দ্য হিস্ট্রি অফ আর্কিটেকচার। আর গ্রিক পুরাণ মতে সোফিয়া হচ্ছেন জ্ঞানের দেবী। আর গ্রিক ভাষার আয়া সোফিয়াকে অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় হলি উইজডম বা পবিত্র জ্ঞান। নির্মাণের পর থেকে এটি অর্থোডক্স গির্জা হিসেবেই ব্যবহৃত হয়। 1204 খ্রিস্টাব্দে চতুর্থ ক্রুসেডের মাধ্যমে ইউরোপের ক্যাথলিক খ্রিস্টানরা কনস্টান্টিনোপল দখল করে নেয়। বিজয়ীরা অর্থোডক্স চার্চ আয়া সোফিয়াকে ক্যাথলিক চার্চে রূপান্তরিত করে। এই হাজিয়া সোফিয়ার তৃতীয় দফা সংস্কারের পর থেকেই আজ অবধি এর স্থাপত্য শৈলী জনমনে বিস্ময়ের যোগান দিয়েছে। সনাতন খ্রিস্টীয় চার্চের চিরাচরিত গঠনশৈলীর সাথে মিল রেখে অসাধারণ এক স্থাপত্যের জন্ম দিয়েছেন বাইজেন্টাইন স্থপতিরা। হাজিয়া সোফিয়াতে প্রবেশ করার সাথে সাথে দর্শনার্থীরা এর বিশালতা আর নান্দনিকতায় মুগ্ধ হয়ে যান। হাজিয়া সোফিয়ার প্রধান কক্ষটি এতটাই বিশাল যে ইউরোপের বড় বড় ক্যাথেড্রালগুলোকেও এর কাছে বামন বা খুব ছোটই মনে হয়। অবশ্য যতটা বিশাল মনে হয় ঘরটাকে, ততটা আবার কিন্তু বিশালও নয়। বাইজেন্টাইন ফ্লোর পরিকল্পনার নকশাই এমন যে তা দর্শনার্থীদের চোখে এক ধরনের বিভ্রম সৃষ্টি করে। হাজিয়া সোফিয়ার ছাদের বিশাল সোনালী গম্বুজটি মেঝে থেকে কমপক্ষে 150 ফুট উঁচুতে অবস্থিত। সামনে থেকে দেখতে সেটি আরো অনেক বেশি উঁচু মনে হয়। সোনালী রঙের কারণে ছাদের এই বিশাল গম্বুজটিকে স্বর্ণের গম্বুজ বলা হয়ে থাকে। এই গম্বুজের কেন্দ্রবিন্দু থেকে 40টি জিভ চারদিকে এমনভাবে ছড়িয়ে রয়েছে যেন সূর্যরশ্মি ছড়িয়ে পড়েছে সূর্যেরই চারদিকে। গম্বুজ থেকে ছড়িয়ে পড়া 40টি রিব শেষ হয়েছে 40টি খিলানযুক্ত জানালাতে গিয়ে। দিনের বেলায় এসব জানালা দিয়ে আলো প্রবেশ করলে ভেতরে থাকা কাঁচ আর স্বর্ণের টাইলসগুলো এমন একটি দ্যুতি ছড়ায় যাতে বিস্ময় অভিভূত হয়ে যান দর্শনার্থীরা। এই দ্যুতি হাজিয়া সোফিয়ার আধ্যাত্মিক আলো বলে পরিচিত। গম্বুজের ছাদ থেকে তারের সাহায্যে হাজিয়া সোফিয়ার ভেতরে ঝুলে আছে চোখ ধাঁধানো কতগুলো ঝাড়বাতি। সেগুলোর আলোয় ঝলমল করে ওঠে এই স্থাপত্যের ভেতরটা। এই যে বিশাল আকৃতিতে হাজিয়া সোফিয়া নির্মাণ করা হয়েছে, এর পেছনে দুটি উদ্দেশ্য রয়েছে বলে ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রথমত, সৃষ্টিকর্তার কাছে মানুষের প্রার্থনার বিশালতা তুলে ধরা, আর দ্বিতীয়ত প্রার্থনাকারীদের বিস্ময় অভিভূত করা, যাতে তারা এখানে ঢোকার পরে নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করতে পারেন, সমস্ত অহংবোধ জনাঞ্জলি দিয়ে সৃষ্টিকর্তার প্রতি অনুরক্ত হয়ে পড়তে পারেন। 1261 খ্রিস্টাব্দে ক্যাথলিকদের পরাজয়ের ফলে আয়া সোফিয়া আবারও অর্থোডক্স গির্জায় রূপান্তরিত হয়, আর তাতে 1453 সাল পর্যন্ত অর্থোডক্সদের উপাসনা চলে। মাঝের 57 বছর বাদে প্রায় 1000 বছর আয়া সোফিয়া ছিল পূর্বাঞ্চলীয় অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান কেন্দ্রবিন্দু। এটি ছিল তখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জা।
আয়া সোফিয়া কেবল ধর্মীয় তীর্থস্থানই ছিল না, এটি তখনকার বাইজেন্টাইন রাজনৈতিক কেন্দ্রবিন্দু ছিল। বাইজেন্টাইন সম্রাটদের অভিষেক সহ বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানের কাজেও আয়া সোফিয়াকে ব্যবহার করা হতো। বাইজেন্টাইন রাজাদের রাজমুকুটও এখানে সংরক্ষিত থাকত। আয়া সোফিয়ার মার্বেলে যে রঙিন নকশা রয়েছে, গির্জার সেই মূল অংশে দাঁড়িয়ে মুকুট পরতেন নতুন বাইজেন্টাইন সম্রাট। স্থাপনাটি খ্রিস্টান এবং মুসলমানদের উভয় ধর্মের মানুষের কাছেই মর্যাদার। ইতিহাসের পালা বদলের সাথে বদলেছে হায়া সোফিয়ার পরিচয় এবং ব্যবহার। বানানো হয়েছিল বাইজেন্টাইন খ্রিস্টানদের উপাসনালয়। কালের বিবর্তনে ব্যবহৃত হয়েছে গ্রিক সনাতন খ্রিস্টানদের ক্যাথেড্রাল, রোমান ক্যাথলিকদের ক্যাথেড্রাল এবং মুসলিমদের মসজিদ হিসেবে। বলা যেতে পারে অনেকটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়ে আসছে এই বিখ্যাত স্থাপনাটি। 1453 সালে সুলতান দ্বিতীয় মেহমেদের অটোমান সাম্রাজ্যের দখলে চলে যায় কনস্টান্টিনোপল। এর নতুন নাম হয় ইস্তাম্বুল। চিরকালের মতো অবসান ঘটে বাইজেন্টাইন সাম্রাজ্যের। আয়া সোফিয়ায় ঢুকে ইস্তাম্বুল বিজয়ী সুলতান দ্বিতীয় মেহমেদের নির্দেশে স্থাপত্যকে মসজিদে রূপান্তরিত করেন। সেখানে তিনি প্রথম জুমার নামাজ পড়েন। ইস্তাম্বুলে 1616 সালে ব্লু মস্ক বা নীল মসজিদ নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত আয়া সোফিয়া ছিল শহরের প্রধানতম মসজিদ। আয়া সোফিয়ার ভেতরের অনেক খ্রিস্টীয় নিদর্শনকে অটোমানরা বদলে ফেলে। এই স্থাপত্যের দেয়ালে এবং মেঝেতে যেসব খ্রিস্টীয় প্রতীক ছিল সেগুলোকে অটোমানরা ঢেকে ফেলে ইসলামিক লিপি দিয়ে। মসজিদের ঐতিহ্য অনুসারে একটি মেহরাব স্থাপন করা হয় হাজিয়া সোফিয়ার ভেতরে। মেহরাবের দুপাশে স্থাপন করা হয় দুটি ব্রোঞ্জের বাতি। স্থাপত্যকে ঘিরে চারদিকে নির্মাণ করা হয় 4টি মিনার, যেগুলো থেকে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ত চারপাশে। সময় পরিক্রমায় এমন অনেক কিছুই পরিবর্তিত হয়ে হাজিয়া সোফিয়া ব্যবহৃত হতে থাকে মুসলমানদের প্রার্থনালয়, মসজিদ হিসেবে। প্রথম বিশ্বযুদ্ধের পর 1923 সালে তুরস্ক উসমানী সালতানাত এবং 1924 সালে খিলাফত উচ্ছেদ করা হয়। তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আধুনিক তুরস্কের রূপকার মুস্তফা কামাল পাশা তুরস্ককে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করেন। অনেক মসজিদের দ্বার তিনি বন্ধ করেও দেন। এরই ধারাবাহিকতায় 1934 সালে প্রেসিডেন্ট মুস্তফা কামাল পাশা 482 বছর ধরে মসজিদ হিসেবে ব্যবহৃত হাজিয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করেন। হায়া সোফিয়া নিয়ে খ্রিস্টান এবং মুসলমানদের টানাটানি কিন্তু কম হয়নি। জাদুঘর থাকার সময় 1985 সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় এই হায়া সোফিয়াকে অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। দীর্ঘ এই পরিবর্তনের পরিক্রমায় আয়া সোফিয়া 921 বছর গির্জা, 482 বছর মসজিদ এবং 85 বছর জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। সবশেষ হাজিয়া সোফিয়াকে ফের মসজিদে রূপ দিতে নড়ে চড়ে বসেন বর্তমান ক্ষমতাসীন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তারই অংশ হিসেবে 2020 সালের 10 জুলাই উচ্চ আদালতের ঐতিহাসিক রায়ে পূরণ হয় মুসলমানদের স্বপ্ন। আর ওই বছরের 24 জুলাই শুক্রবারের জুমার নামাজের মধ্য দিয়ে আবারও হাজিয়া সোফিয়াতে ইবাদত শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ফের মসজিদে রূপান্তরিত হয় হাজিয়া সোফিয়া। মসজিদে রূপান্তরিত হওয়ার পর তুরস্কের অন্য সব মসজিদের মতোই আয়া সোফিয়া উন্মুক্ত থাকবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। মসজিদে রূপান্তরিত হওয়ার আগে জাদুঘর হিসেবে ব্যবহার করা হতো আয়া সোফিয়াকে। সে সময় রবি থেকে বৃহস্পতিবার সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকতো আয়া সোফিয়া। এর প্রবেশ মূল্য ছিল 25 তুর্কি লিরা বা 1000 টাকা। প্রতি বছর 3 মিলিয়নেরও বেশি দর্শনার্থী তুরস্কের এই কালজয়ী স্থাপনাটি দেখতে ভিড় জমান ইস্তাম্বুলে। আজও এই স্থাপনাকে ঘিরে রয়েছে নানা ধরনের রাজনীতি, বিভেদ, আলোচনা, সমালোচনা। তবুও সবকিছুর ঊর্ধ্বে উঠে দিন শেষে এই অসাধারণ স্থাপত্য
শৈল্পিক আবেদনই মুখ্য হয়ে ওঠে দর্শনার্থীদের কাছে, বিশ্বের মানুষের কাছে। দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য, নতুন কোনো জায়গা, ইতিহাস আর ভ্রমণ চিত্র নিয়ে। জানাবো অজানা সব তথ্য আর প্রাকৃতিক পরিবেশের কথা। যাবার আগে মনে করে দিতে চাই, পরিবেশের দূষণ থেকে বিরত থাকি, নির্মল বাতাসে সুস্থ শ্বাস নেই, আগামী প্রজন্মকে স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অন্যকে এমন তথ্য জানাতে শেয়ার করুন। আর কি দেখতে চান কমেন্টে লিখে আমাদেরকে জানান। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।